রাজধানীর গাবতলী পশুর হাটে শেষ মুহূর্তে ক্রেতা কম থাকায় এবং পশুর সরবরাহ বেশি হওয়ায় গরুর দামে বড় ধরনের ধস নেমেছে। এতে অনেক খামারি ও ব্যাপারী লোকসানে গরু বিক্রি করে অবিক্রিত পশু ট্রাকে করে বাড়ি ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত হাট ঘুরে দেখা যায় একের পর এক ট্রাকে অবিক্রিত গরু তুলছেন বিক্রেতারা। কেউ আবার হাট জুড়ে ট্রাক খুঁজছেন। পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী গরু বিক্রি করতে না পারায় কঠিন সংকটে পড়েছেন। আবার কিছু কিছু ব্যবসায়ীরা বলছেন, এবার গরুর সাথে তারাও কুরবানি হয়ে গেছে। আবার অনেক ব্যবসায়ী বলছেন, ঋণ করে গরু কিনেছে, টাকা পরিশোধ করতে হবে বলেই কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। প্রত্যেক গরু প্রতি 50,000, 60,000, 40,000 নাই। এই ঋণ মনে করেন দেওয়া সম্ভবই না। অনেক লসের কোনো শেষ নাই। যে লস আমরা এবছর সামালের মতো কোনো কায়দাই নাই। এদিকে খামারি ও ব্যাপারীদের অভিযোগ, কয়েকদিনের বৃষ্টি ও কাদার মধ্যে হাটে গরু রাখায় পশু অসুস্থ হওয়ায় ঝুঁকি তৈরি হয়েছিল। তাই বড় লোকসান মেনেই অনেকে গরু বিক্রি করেছেন। অন্যদিকে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। আনছি গাড়ি ভাড়া দিয়া, এবার গরুর দাম খুবই কম, গতবারের চাইতে অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, এবার কুরবানির পশু সরবরাহ পর্যাপ্ত ছিল, কিন্তু শেষ সময়ে প্রত্যাশিত ক্রেতা না থাকায় বাজারে দামের বড় পতন ঘটেছে। এতে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।